10,000 মধ্যে 5টি স্মার্টফোন হতে হবে অফিসিয়ালি ডিভাইস, থাকতে হবে হায়ার রিফ্রেশ রেট, হতে হবে পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন, অবশ্যই এছাড়া ক্যামেরাটা জোস হতে হবে, ডিসপ্লেটা ভালো হতে হবে, অবশ্যই কম টাকার মধ্যে ভালো কিছু অফার হতেই হবে। তাহলে ভাই লোক রাইট নাও আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। অল রাইট ভাই লোক, আজকে আমরা কথা বলতে চলেছি 5টি টপ 5 সেরা স্মার্টফোন রাইট নাও এই সময়ের মধ্যে, তাও আবার 10,000 টাকার মধ্যে। তো ভাই লোক 5টি ডিভাইসের মাধ্যমে আমরা একটু একটি আনঅফিশিয়াল ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি, এন্ড সেই বড়টা হয়তো আমরা সবার সাথে একটু বলবো। অল রাইট ভাই লোক, নাম্বার 1 এ যে স্মার্টফোন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে স্যামসং এর স্মার্টফোন। তো আমরা ধাপে ধাপে একটু এগিয়ে যাব। নাম্বার 1 এ স্যামসং এর Z70। অল রাইট ভাই লোক, স্যামসং এর Z70 তে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলর মাইক, যা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমরা আপ টু 25 বা 30 কে স্মার্টফোন গুলোতে পেয়ে যায় না, বা মানে বাজেট ক্লিয়ার স্মার্টফোন গুলোতে কিন্তু পেয়ে যায় না। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলর মাইকটা আমরা পেয়ে যাচ্ছি अराउंड মানে 10,000 এর আশপাশ। ও প্রাইসটাই তো বলা হলো না। অল রাইট, 464 বর্তমান প্রাইস হচ্ছে 9,499 টাকা, যদি একটু দামাদামি করে কমাই নিতে পারেন। এছাড়া রয়েছে 6.65 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল। এছাড়াও ডিসপ্লেকে আবার প্রোটেকশন করছে কোরিনিক গোল্ডেন গ্লাস। তো ভাই এছাড়াও আপনারা এই ডিভাইসে দেখতে পাবেন তিনটি ক্যামেরা সেটআপ, তার মধ্যে মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেলের, এছাড়াও 2 মেগাপিক্সেল দুটো সেন্সর থাকছে, অপরদিকে আবার সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো ভাই এছাড়াও রয়েছে ব্যাটারি 5000 mAh এর বিগ ব্যাটারি, অবশ্যই লিথিয়াম পলিমারের। তবে ভাই এছাড়াও এই যে ইন্টারেস্টিং ব্যাপার সব বললাম, অবশ্যই এখানে একটা প্যারাদায়িক ব্যাপার থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই সময় রাইট নাও 10 ওয়াটের লো চার্জিং সিস্টেম। ভাই লোক এই ব্যাপারটা আমি বুঝলাম না, কেন 10 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে রাখলো ভাই লোক। অ্যাটলিস্ট হয়তো 8 দেওয়া যায় তো, তাই না? কি করেন আপনারা একটু কমেন্টে জানিয়ে দিন তো। তো ভাই লোক এখন কথা হবে পারফরম্যান্স কেন্দ্রিক একটি স্মার্টফোন, যদি এর থেকেও বেটার কিছু পেতে চান তাহলে এই স্মার্টফোনে একটু নজর দিতেই পারেন। অলরাইট, আইটেল এর A80 4128 এর প্রাইস হচ্ছে 9,990 টাকা। তো ভাই লোক এই যে দামগুলো বলতেছি না, তো আপনারা যখন শপে যাবেন তো সেখানে একটু দামাই করে একটু কমাই নিতে পারেন আর কি। তো ভাই লোক এছাড়া রয়েছে 6.7 ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলের। তবে ভাই এবারে ইন্টারেস্টিং ব্যাপার এখানে থেকে যাচ্ছে একটি 120 হার্জ হাই রিফ্রেশ থাকছে এবারে ডিভাইসে, এই ডিভাইসে আর কি। তবে ভাই তাহলে তো স্মুথনেসের ব্যাপারটা অবশ্যই এখানে ইন্টারেস্টিং রয়েছে, যেহেতু 120 হার্জ হাই রিফ্রেশ রয়েছে, তবে ঠিকঠাক রয়েছে ভাই লোক এখানে। এই ব্যাপারটাতে লাইক দিলাম। এছাড়াও ডিসপ্লেকে প্রদর্শন করবে কোরিনিক গোল্ডেন গ্লাস। তবে ভাই লোক আরো একটি ইন্টারেস্টিং ব্যাপার এখানে পেয়ে যাবেন, ক্যামেরার মডিউলে বাড়তে একটা ক্যামেরার মডিউলে একটা রিংই দেয়া থাকবে, এসএমএস থেকে শুরু করে কল টল হ্যান যাবতীয় প্রসেসের কাজগুলো করা যাবে, এছাড়াও ফ্ল্যাশের কাজ করা যাবে এটার মাধ্যমে আর কি। তো ভাই এখানে রয়েছে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, হয়তোবা এর সাথে আর কোনো সেন্সর নাই, এটাই প্রাইমারি হিসেবে মানে মেইন ক্যামেরা। অপরদিকে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, 5000 mAh বিগ ব্যাটারি রয়েছে, আবার সাথে ওই যে 10 ওয়াটের একটা লো চার্জিং দিয়ে রাখছে। ভাই লোক আমি বুঝতেছি না, সবকিছু তারা দেওয়ার ট্রাই করছে। এই স্মার্টফোনে আসলে কিছু একটু পারফরম্যান্স কেন্দ্রিক স্মার্টফোন, আইটেল যেহেতু আইটেল স্মার্টফোন না, তো ভাই লোক এই ব্যাপারটা বুঝতেছি না। ওই যে আগের স্মার্টফোন আমরা রিভিউ করলাম ওইটাতে ছিল 10 ওয়াটের লো চার্জিং সিস্টেম, এখানে আবার 10 ওয়াটের লো চার্জিং সিস্টেম। এই ব্যাপারটা না আমি একটু অন্যভাবে নিচ্ছি ব্যাপারটা, আপনারা কিভাবে নেন একটু কমেন্টে জানিয়ে দিন তো। এবারে কথা হবে বেনকো V91। যারা একটু মানে বড়সড় র্যাম প্রয়োজন, যাদের বড়সড় র্যাম প্রয়োজন, তারপর ভার্চুয়াল কোনো র্যাম না, একদম মেইন প্রাইমারি র্যামই একদম বড়সড় বিগ প্রয়োজন, তাদের জন্য হয়তো বা এই স্মার্টফোনটা পারফেক্ট হতে পারে। অল রাইট, এতে সর্বোচ্চ র্যাম রয়েছে 8 4128 এর, মানে প্রাইস হচ্ছে 9,999 টাকা। তো ভাই লোক এছাড়া টাইগার সিরিজের প্রসেসর রয়েছে ইউনিসিটি 606। তো অবশ্যই পারফরম্যান্স কিন্তু একটু তুলনামূলক হতে পারে, কারণ ভাই লোক এই যে ভাই লোক টাইগার সিরিজের প্রসেসর না, আমরা কিন্তু অ্যাটলিস্ট 13 থেকে ওই যে 15,000 স্মার্টফোন গুলোতে পেয়ে যাই ওই যে একই প্রসেসর, বাট 10,000 টাকার মধ্যে যে একটা মানে চলে মোটামুটি চলে এই ধরনের একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। ডিসপ্লে 6.56 ইঞ্চ, যা অবশ্যই বড় ডিসপ্লে, আইপিএস এলসিডি প্যানেল। তো ভাই লোক অবশ্যই ইন্টারেস্টিং ব্যাপার থেকে যাবে, অবশ্যই এখানে একটা প্যারাদায়িক ব্যাপার থেকে যাচ্ছে, সেটি হচ্ছে 60 হার্জের হাই রিফ্রেশ। তো ভাই লোক না এই ব্যাপারটা একটু কেন জানি যায় না এই সময় বা এই সময় রাইট নাও যায় না আর কি, তাই না? যদিও বাজারটা একদম কম, বাট তারপরেও তো 120 হার্জ আমরা হাই রিফ্রেশ পাচ্ছি না, ওই যে আমরা আইটেল স্মার্টফোনে পেলাম না 120 হার্জ হাই রিফ্রেশ, অ্যাটলিস্ট 90 হার্জ হাই রিফ্রেশ অথবা দেওয়া যায়। তো তারা এই ব্যাপারে একটু পিছিয়ে থাকলো, 60 হার্জ হাই রিফ্রেশ এখানে হয়তোবা স্মুথনেস একটু তুলনামূলক কম পাওয়া যাবে। তো ভাই লোক তারপরে এখানে রয়েছে ওয়াটার ড্রপ নোজ, এছাড়া মেইন ক্যামেরা হিসেবে রয়েছে এখানে 13 মেগাপিক্সেল, আর 2 মেগাপিক্সেল হয়তো আরেকটা মানে সেন্সর থাকতেছে এখানে, আর অন্যদিকে সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল। তো ভাই এই প্যাকেজটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। আবার অন্যদিকে মানে বিগ ব্যাটারি রয়েছে 5000 mAh এর বিগ ব্যাটারি। তবে ভাই এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার থেকে যাচ্ছে, সেটি হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম থাকছে, যা কিন্তু ওই যে ভাই এর আগে দুইটা স্মার্টফোনের কথা বললাম না, তার থেকে কিন্তু অবশ্যই এই সেকশনে কিন্তু এগিয়ে থাকলো বেশ করে যে ফাস্ট চার্জিং এর সিস্টেমে। তো ভাই এবারে কথা হবে বাজেট কেন্দ্রিক স্মার্টফোন।
যেমন Xiaomi Redmi A3। হ্যাঁ অলরাইট Xiaomi A3 এই স্মার্টফোন না মোটামুটি চলে, মানে বাজারের মধ্যে চলে মোটামুটি, যদিও ভাই এই স্মার্টফোনের বাজারটা একটু তুলনামূলক বেশি। 464 রাইট নাও মার্কেট প্রাইস হচ্ছে 10,999 টাকা। যদি একটু দামাদামি করে বাড়াবাড়ি করে 10,000 পর্যন্ত আনতে পারেন বা সবগুলোর সাথে একটু মানে কানেকশন রাখতে পারেন, তবে ভালো। এখানে চিপসেট হিসেবে রয়েছে MediaTek Helio G36 6.7 IPS LCD প্যানেল। তবে ভালো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার থেকে যাচ্ছে, মানে ডিসপ্লে কে আর প্রোডাকশন করতেছে কোরিনি গোল্ড গ্লাস V3 এর প্রোডাকশন করতেছে আর কি। তবে এই ব্যাপারটা ঠিকঠাক রয়েছে এই ডিভাইসের মধ্যে বর্তমান সময়ে। এছাড়া রয়েছে 90Hz হাই রেজোলিউশন ওয়াটার ড্রপ নচ, আর এছাড়া রয়েছে মেইন ক্যামেরা বোধহয় 8 মেগাপিক্সেল আর 0.03 হয়তো বা কি জানি একটা সেন্স থাকতে পারে। এই ব্যাপারটা মোটামুটি যায় না তাই না ভাই লোক। মেইন ক্যামেরা এখানে 8 মেগাপিক্সেল, যা কিন্তু আমরা সেলফি ক্যামেরায় পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেল অন্য ডিভাইসগুলোতে আর কি। এর আগে আমরা মানে তিনটে স্মার্টফোনের কথা বললাম না, ওই স্মার্টফোনগুলোতেই তো। যাই হোক সেলফি ক্যামেরা আবার পেয়ে যাচ্ছেন এখানে 5 মেগাপিক্সেল। তবে অ্যাটলিস্ট সেলফি ক্যামেরায় যদি 8 মেগাপিক্সেল হতো আর মানে প্রাইমারি মেইন ক্যামেরায় যদি হতো মানে 13 বা এই ধরনের ব্যবসা হতো, তাহলে হয়তো আর মোটামুটি ঠিকঠাক বা চলছিল আর কি। বিশেষ করে এই স্মার্টফোনের পারফরমেন্স কেন্দ্রিক ঠিকঠাক রয়েছে, বাট ক্যামেরা কেন্দ্রিক মোটামুটি না আর কি ভালো। মানে ক্যামেরা কেন্দ্রিক অ্যাটলিস্ট ক্যামেরা যে আহমারি দুর্দান্ত পারফরমেন্স ওই ব্যাপারটা না আর কি, একটু মানে খামতি থেকেই যাচ্ছে। এছাড়া ভ্যালু 6.7 IPS LCD প্যানেল। তবে ভ্যালু এখানে একটা ইন্টারেস্টিং বা খারাপ ব্যাপার থেকে যাচ্ছে, সেটি হচ্ছে যদি আপনি বিশেষ করে ডিসপ্লের দিকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু এখানে ডিসপ্লে থেকে কিন্তু ডিউডপ নচ এবং বেশ বড়সড় বেজেল রয়েছে ভাই লোক। এই ব্যাপারটা না খারাপই লাগতেছে, দেখতে একটু খারাপই লাগতেছে। তো ভাই লোক বলছিলাম না সবার শেষে একটা আনঅফিশিয়াল ডিভাইস থাকবে অলরাইট পোকোর একটা স্মার্টফোন পোকো C61। এই ডিভাইসটা কিন্তু অলরাইট মানে আনঅফিশিয়াল। তো ভাই লোক সরাসরি কখনো রিকমেন্ড করে না যে আপনি আনঅফিশিয়াল স্মার্টফোন পারচেজ করেন বা আনঅফিশিয়াল স্মার্টফোন একটু মানে চয়েস করেন। হ্যাঁ এই ব্যাপারটি কখনো সার্টিফিকেট চয়েস করে না, একান্ত আমার একদম এই ব্যাপারটা ভালো লাগে না। কারণ ওই যে আনঅফিশিয়াল ডিভাইসে কিন্তু অনেক মানে খারাপ ব্যাপার সবাই থেকে যায়, ওয়ারেন্টি ক্লেমটা পাওয়া যায় না সঠিকভাবে। এছাড়া অফিশিয়াল আপডেট এগুলো থেকে একটু মানে বঞ্চিত থাকে আর কি আনঅফিশিয়াল। এছাড়া চুরাই ডিভাইস হতে পারে আনঅফিশিয়াল ডিভাইস, বাট সেজন্য সার্টিফিকেট কখনো রিকমেন্ড করেন না যে আপনি আনঅফিশিয়াল স্মার্টফোন পারচেজ করেন। তো ভালো যদি আপনার একান্ত আনঅফিশিয়াল ডিভাইস প্রয়োজন পড়ে তাহলে হয়তো এই ডিভাইসটি দেখতে পারেন রাইট নাও এই প্রাইসের মধ্যে। তো এই স্মার্টফোন বেসিক্যালি আপনি দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন, একটি হচ্ছে 464 আর অন্যটি হচ্ছে 6128। 464 রাইট নাও প্রাইস হচ্ছে 10,999 টাকা। তবে অবশ্যই এটি কিন্তু আনঅফিশিয়াল ডিভাইস। হ্যাঁ অবশ্যই যেহেতু আপনার কস্টের অর্জিত টাকা, তো ভাই অবশ্যই রিকোয়েস্ট থাকবে এই যে পাঁচটি ডিভাইসের মধ্যে মানে যদি আপনার কোনো একটি ডিভাইস মানে চয়েস হয়ে যায় তাহলে আপনি সেই ডিভাইসটি কিন্তু অলরেডি ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখবেন অসংখ্য রিভিউ ভিডিও আসবে, বাট আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এন্ড যার ফলে হয়তো আপনি আরো একটু ফুললি ভাবে শিওর হতে পারছেন যে আসলে আপনার জন্য ওই স্মার্টফোনটি কিনা। তো আমি ট্রাই করলাম বর্তমান সময় রাইট নাও একদম সেরা স্মার্টফোন গুলো মানে কম বাজেটের মধ্যে কম টাকার মধ্যে। তো এর বাইরে অনেক ডিভাইস রয়েছে, যদি সেই ডিভাইসগুলোর নাম জেনে থাকেন তো আপনারা একটু মাস্ট কমেন্টে জানিয়ে দিন। তো যারা একটু স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন বা সাতচুকির একটু ভাই ব্রাদার রয়েছে তারপরে তারা একটু ভালোভাবে দেখলো এন্ড আপনারা হয়তো শেয়ার হতে পারলেন। তো ভাই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, তো আমরা এই ধরনের টপ 5 বা টপ 6 স্মার্টফোন দেবো কিনা সাতচুকিতে, তো আপনারা সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দেন। তো এই তো আজকের ভিডিওটি, বাই।